আলম ভাই, এই আপনাকে যে মেয়ে বিয়ে করতে চায় ওই মেয়েকে পাওয়া গেছে, ওই মেয়ের সাথে একটু কথা বলেন তো, মেয়ে কি বলতেছে একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? তুমি তো মিডিয়াতে কাজ করো, তোমার তো মিডিয়াতে অনেক কটা ফুটেজ দেখলাম। জি জি ভাইয়া, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি। আপনার আমি বিশাল ভক্ত এবং ছোটোবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়া, জানেন। আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক, তারপর গান, ছবি এগুলো দেখতাম। এজন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে। এজন্য আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না, আমি বাসা ছেড়ে দিব। এজন্য আমাকে বাসা থেকে বের করে দিছে। পরে আমি ঢাকাতে এসে আমার আন্টির কাছে থাকি। এখন আন্টির বাসায় থেকে আমি মনে করেন এই যে আমার অনেকগুলো ভিডিও দেখছেন, এগুলো আপনাকে নিয়ে আমি বানাইছি। ভিডিও বানাইছো কে? আমি আপনাকে না ভাইয়া, না সরি ভাইয়া বলবো না। ভাইয়া বললে এটা একটা অন্যরকম মানে বোঝা যায়। আমি ভাইরাল হতে চাই না। আমি সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি, মন থেকে বলছি। তোমার ভালোবাসা চলতে থাকে, কতটা ভালোবাসো পরীক্ষা চলতে থাকে? আচ্ছা, আমাকে যদি যেটা বলে তুমি পরীক্ষা করতে চাও আমি সেটা বলি, আমি পরীক্ষা দিতে রাজি আছি। যদি বলো যে লিমা তুমি এখন এখান থেকে ঝাঁপ দাও, আমি ঝাঁপ দিতে রাজি আছি। ঝাঁপ দিয়ে মরলে তাহলে আমি জেল কাটবো? যে হিরো আলমের জন্য একটা মেয়ে ঝাঁপ দিয়ে মারা গেল, তাহলে আমি জেল কাটবো না? আচ্ছা, তাহলে জেল খাটতে হবে না, তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, না হয় আমি আমার নিজে জীবন দিয়ে দিব। ঠিক আছে, পরে কথা বলবো না, এখন রাখি। আচ্ছা, পরে ফোন দিও। দেখছেন তো, আচ্ছা আমার যদি সাহস না থাকতো তাহলে কি আমি তাকে সরাসরি বলতে পারতাম আমি কি ভাইরাল হতে আসছি? আপনারা বলেন। এখন আপনি বলেন, এই যে হিরো কি বলেছে আপনাকে? আমাকে বলছে আমাকে পরে ফোন দিবে। পরে ফোন দিবে, তার মানে আপনার ভালোবাসা তিনি অ্যাকসেপ্ট করে নাই? আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে, বলছে তোমার অনেকগুলো ফুটেজ দেখছি, তোমার ভিডিওগুলো ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। আপনি যাকে ভালোবাসেন তাকে কেন ভাইয়া বলে ডাকেন? প্রথমে তো একটা মানুষকে সম্মান করতে হবে। আচ্ছা, আমি জীবনে ফার্স্ট ভালোবাসার মানুষকে শুরু থেকেই প্রেমের যেহেতু আপনি আমি তো পরে তাকে তুমি বলছি, আমি শিওর হতে হবে না সে আসলেই সে কি না। আপনি তো অন্যজনকেও ধরাই দিতে পারেন, এটা অসম্ভবের কি আছে? আপনি তো অন্যজনকে ধরাই দিতে পারেন। আমি তাকে তুমি বলে প্রথমে বলে ফেলবো, তারপরে সে যদি অন্যজন হয় তাহলে? আচ্ছা, আমি হিরো আলমের ভালোবাসা তো অন্যজনকে আমি দিব না। আলমের সাথে যদি দেখা করে দেই, দেখা করবেন? অবশ্যই করব, চলেন। সাক্ষাতে কি বলবেন? আমি তাকে ডাইরেক্ট প্রপোজ করব, আই লাভ ইউ। আই লাভ ইউ বলবেন? জি। সে যদি আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করে? আমার দীর্ঘ বিশ্বাস সে প্রত্যাখ্যান করবে না। করবে না? না। কিভাবে এই বিশ্বাসটা আসবে? এটা আমার মনের বিশ্বাস। এখন কথা বলে আমি 100% শিওর হইছি সে আমাকে ফিরাবে না। ফিরাবে না? না। আচ্ছা, আপনি আলমের সাথে দেখা করবেন? অবশ্যই দেখা করব। তাহলে কি বার্তা আছে ভিডিওতে বলে দেন। ভিডিওতে একটাই বার্তা আছে, যে যেভাবে পারেন আমাকে তার সাথে মিট করাই দেন। কবে দেখা করবেন? যদি এখন হয় এখনই। চলেন আজকে দেখা করাবো, আজকেই যাব। আমি সবাইকে খাওয়াবো। আচ্ছা, সবাইকে আচ্ছা মিষ্টি খাওয়াবো সবাইকে। আচ্ছা, আলমের সাথে যদি আপনার বিয়ে হয় কত টাকা কাবিন চান আপনি? আপনি রিয়ামণি তো বলেছে 10 লাখ টাকা কাবিনে রিয়ামণিকে বিয়ে করেছে এবং মিথিলা বলেছে 1 লাখ টাকা কাবিনে মিথিলাকে বিয়ে করেছে। আমি কত টাকা কাবিন? আমি 2 টাকা কাবিনে বিয়ে করব, 2 টাকা। আমি হিরো আলমকে কাবিনে বউ থাকে না, এটা বাস্তব কথা। আমি হিরো আলমকে 2 টাকা কাবিনে বিয়ে করব। আর সে একজন মধ্যবয়স্ক নারী খুঁজতেছে, আমি মনে করি আমার সেটা হয়েছে, আমি তার বউ হতে পারবো, এটাই আমার আশা। আপনার বয়স কত? আমার কত 45-50 হবে। 45-50? আচ্ছা, তা 45-50 হিরো আলমের তো মায়ের বয়স 45। না, সে এরকমই খুঁজতেছে। সে বলছে সে এখন বয়স্ক মেয়ে বিয়ে করবে, সে এখন আর কচি মেয়ে বিয়ে করবে না। কচি মেয়ে বিয়ে করবে না? তো তার মানে আমরা হিরো আলম যে বয়স্ক মেয়ে খুঁজতেছে এটা তো বিয়ে করার জন্য না, এটা তার আমি জানি সে একজন দত্তক হিসেবে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চা টাচ্চা টেক কেয়ারের জন্য। আমি তার ভিডিও দেখি, সে বাইরে চলে যাবে, এই জন্য বলছে তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে। আমি তো সেটা বলিনি, আমি বলছি আমি তার বউ হব, আমি তার বউ হব। বউ হলে সে তো বুড়ো মহিলাকে বিয়ে করবে না। না, বুড়ো না, সে এটা বলছে যে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে। সে আর এখন কম বয়সী মেয়ে বিয়ে করবে না। ওরা দেখা যায় 2 দিন থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে তারপর তার হাত ধরে চলে যায়। আমি মনে করি আমি ম্যাচুরিটি, যথেষ্ট ম্যাচুরিটি। আমি নায়িকা, আমার এই চেহারা আমি নায়িকা হতে পারবো? আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। তার ভিতরে অনেক গুণ আছে ভাই, সে তার ভিতরে সরলতা আছে, তার ভালোবাসা অনেক, যেটা একটা নায়কের ভিতরে মানে সুপার হিরোর ভিতরে থাকে না।
সবাই তো তাকে ঘৃণা করে। ঘৃণা করুক মানুষ, আমাকেও অনেকে ঘৃণা করে, অনেকে আবার ভালোবাসে, এটাই। সবাই তো তার টাকাকে ভালোবাসে। সবাই তার টাকাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আপনিও তো দুদিন পরে বিয়ে করার পরে শুনেন তাহলে, ওই যে একটা কথা আছে না যে চুন খাইয়া মুখ পরে দই দেখলে ভয় লাগে, এটা হচ্ছে এরকম। আপনি তো টাকার লোভে বিয়ে করতে চান। অবশ্যই না, আমার টাকার অভাব নাই, আমি সেলিব্রিটি, আমি অলরেডি সেলিব্রিটি। আমি আপনি তো আপনাকে কেউ চিনে না। আমাকে কেউ চিনে না, তাহলে হিরো আলম কিভাবে চিনলো? যেভাবে মানুষ চিনে হিরো আলম, হিরো আলম কিভাবে চিনলো আমাকে তাহলে বলেন? আমার অনেক অসংখ্য ফুটেজ আছে, ভিডিও আছে, এটা কিভাবে বললো? দুই একটা ফুটেজ দেখে চিনা যায়। আপনাকে তো আমরা চিনি। আপনি তাহলে, আপনি ইউটিউব নতুন খুলছেন, আপনি ভিডিওই দেখেন না? আপনি তো সেলিব্রিটি হতে চান, নায়িকা হতে চান, সেই জন্য হিরো আলম। না না ভাই, একদমই না, অবশ্যই না। তাহলে আপনি অনলাইনে অ্যাক্টিভ কম থাকেন, তার জন্য বলতেছেন। আচ্ছা, আপনি বললেন ইতিমধ্যে হিরো আলম বয়স্ক মহিলা খুঁজতেছে টেক কেয়ারের জন্য, তার সন্তান জি। তার আপনার বয়স তো 40 থেকে 50 হয়ে গেছে। হিরো আলম তো এই বয়স্ক মেয়ে বিয়ে করবে না, সে তো বিয়ে করবে কচি মেয়ে। সে কোচি করবে না, সে বলছে যে কোচি করে করে সে ধোকা খাইছে, এখন সে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে, যাতে তার দুঃখটা সে বোঝে, তার যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কচি। এখন উপরে চকচক তো করতেই পারে, চকচক করলেই কি কোচি হয়ে যায় নাকি? তার মানে কি বুঝতে যাচ্ছেন আপনি? চকচক করলেই মানে ওটা শোনা হয় না, ওটা তো কমন, আমি একটু আনকমন বললাম। আমি বুঝাতে চাচ্ছি একটাই, ভাই আমি হিরো আলমের বউ হতে চাই, আমি তার সাথে মিট করতে চাই, তার সাথে দেখা করতে চাই। আচ্ছা, হিরো আলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতিটা জানতে চাইলে, মানে আমি আসলে বলে বুঝাইতে পারবো না, আমার অনেক ভালো লাগতেছে। আপনি এতদিন তো হিরো আলমকে মেসেজ করেছেন, হ্যাঁ অসংখ্য মেসেজ, কোনো অসংখ্য রিপ্লাই পাননি, এখন সরাসরি কথা বলেছেন। কথা বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে চাইবো। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন, ওই যে- এই আবেগে তো কান্না চলে আসার কথা। আসলে আমি কান্নাটা করতে পারতেছি না, এখানে আপনারা আছেন, মিডিয়া আছে, আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায়। আমি একা কান্না করব বাসায় গিয়ে খাটে শুয়ে, দিন কোলবালিশটা মাথার নিচে দিয়ে তারপরে কান্না করব মনের সুখে। আচ্ছা, কোলবালিশটা মাথার নিচে দিবেন, হিরো আলমের জি। ছবি থাকবে কি না এই কোলবালিশের নিচে? তা আমার রুমে গেলে অসংখ্য ছবি তার আমার রুমে সাজানো, বেডরুমে আপনারা দেখতে পাবেন। কবে নেবেন তাহলে? আমরা আপনার রুমে আমরা আগে সরি, প্রদর্শন করব। আমার বেডরুমে নেওয়া যাবে না, আমার বাসায় কোনো অনুমতি নাই। আমরা আপনার রুমে যে হিরো আলমের ছবি রেখেছেন, আমি ভিডিও পাঠাবো, কাকে পাঠাবেন, আপনাদেরকে পাঠাবো। কিভাবে পাঠাবেন, কবে পাঠাবেন? আমি চাইলে যদি বলেন আজকে রাতে ভিডিও পাঠাই দিব। আচ্ছা।